নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি পনির বটর মশলা রেসিপি নিয়ে এসেছি। দেখাচ্ছি কি কি লাগছে। এটা 400 গ্রামের মতন পনির আছে। এটা গরম জলেতে কাজু 8-10টা গরম জলে ফেলে রেখেছি। আর এইটা হচ্ছে দুটো পেঁয়াজ কুচিয়েছি, আর টমেটো দুটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো সব গ্রাইন্ড হবে। কিন্তু এই মশলাটা সবটাই লাগছে না, তার সঙ্গে বটর লাগবে। আর তারপরে আমি কি করে করব যে করবার সময় দেখাবো। মশলাগুলো গ্রাইন্ড করে নিয়ে আগে পনির টুকরোগুলোকে কেটে দিয়ে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখেছি। এবারে এগুলোকে একটু হালকা একটু ভেজে নিয়ে আর একটা সাইডে কড়াইতে আমি গরম জল রেখেছি। এটাকে ভেজে নিয়ে ওই কড়াইতে গরম জলেতে দিয়ে দেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। আর এইটা গরম জলেতে আমি ফেলছি। গরম জলেতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর ওই নুন জলেতেই আমি এই পনিরগুলোকে দিচ্ছি। ওই জলটাই রান্নাতে আমি ব্যবহার করব। সবটা তুলে নিলাম। এবারে তেল তো আছেই, অল্প একটু জিরে দিলাম, একটা দারচিনি আর দুটো ছোট এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর কিছুটা কুচানো পেঁয়াজ দিলাম। এইটাকে একটু ব্রাউন হবার পর্যন্ত ভাজবো। এর সাথে এক মুঠো মতন কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশটা অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় দেবেন, না পছন্দ থাকলে দেবেন না। এটাকে একটু ব্রাউন হবার পর্যন্ত আমি ভাজবো, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গেল, আর বেশি ভাজবো না। এবারে ওই যে আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট থেকে 2 চামচ দিলাম। এক চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যদি ঝাল খাবেন ঝাল একটু দেবেন, আমি আর ঝাল দিচ্ছি না, কাঁচা লঙ্কাটা গ্রাইন্ড করেছি। এক চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম। একটু আদা রসুনের কাঁচা গন্ধ যেটা হচ্ছে ওটা যাবার পরে এটা আমি কাজু আর একটা পিস ছোট একটা টুকরো পনিরকে একসাথে মিশিয়ে গ্রাইন্ড করেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু তলায় লেগে যাচ্ছিল, তো তাই অনবরত এটাকে নাড়তে হবে, না তো কাজু যেহেতু আছে নিচে লেগে যাবে। তারপরে আমি দেখাচ্ছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি এর উপরে। আর বটরটাও দিয়ে দিচ্ছি।
আর এই মশলার সাথেই আমি 1 চামচ 1.5 চামচ মতন চিনি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, কেননা বটর মশলাটা যেটা হোটেলে যেটা করে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি তাই চিনি দিলাম। অনেকে দিতে চায় না চিনি। এইতে নুনটাই দেওয়া হয়নি। অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কেন নুন জলেতে পড়েছে পনিরটা। আবার নুনেতেও পনিরটাকে যখন ম্যারিনেট করেছিলাম একটু নুন দিয়েছিলাম, তাই আর নুন দিয়ে কম একটু নুন দিয়েছি। আর 1-2 মিনিট একটু মশলাটা একটু কষা হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো, তখন দেখাবো। মশলাটা পুরোই তেল ছেড়ে দিয়েছে। এবারে এই পনিরটাকে, যেটা গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, ওই পনিরটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট একটু ফুটতে দেবো, তারপরে দেখাচ্ছি। তরকারিটা ফুটতে এসেছে, এবারে আমি একটু ক্রিম এর ওপরে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতেই করেছিলাম, একটু ক্রিম দিয়ে দিলাম। আর এটা 5 মিনিট মতন এটা ঢাকিয়ে রেখে দিচ্ছি, ফুটে গেলে বন্ধ করবো গ্যাস। এর ওপরে এখন একটু ধনেপাতা আমি কুচি দিয়ে দিচ্ছি। আর আমার পনির বটর মশলা হয়ে গেছে, খাবার মতন রেডি হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।